জানো দিদি, ওই পাড়ার ওই যে শ্যামলী কাকিমা আছেন না, উনি নাকি ওনার ছেলের বউকে বাড়ি থেকে বের করে দিয়েছে গো। চিন্তা করো দিদি, কতটা নিষ্ঠুর হলে এমন কাজ শ্যামলী কাকিমা করতে পারেন। বউটার কথা একবারও ভাবলো না গো। নিজের ছেলের তো আর বদনামের কোনো চিন্তা নেই। ছেলে মানুষ, তার আবার কিসের বদনাম? কিন্তু তুমি ওনার বৌমাটার কথা ভাবো একবার। ওই মেয়েটার বাপের বাড়িতে কি বদনামটাই না হবে। বাবারে বাবা, এই সাংঘাতিক পরিণতির কথা ভাবলেই তো আমার ভয় লাগছে। হ্যাঁ ছোট, সেটা তো তুই ঠিকই বলেছিস, কিন্তু শুধু একজনের হয়ে কথা বলিস না। শুধু শ্যামলী কাকিরই দোষ আর শ্যামলী কাকির বৌমার কোনো দোষ নেই, ব্যাপারটা কেমন জানি ঠিক লাগছে না। ব্যাপারটা ঠিক এরকম না। তুই ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ না, তাহলেই সব বুঝতে পারবি। কোনোদিনই একজনের পুরো দোষ থাকে না, মানে একজন পুরো খারাপ আর একজন পুরো ভালো, এরকমটা ঠিক হয় না। সে তুমি ঠিকই বলেছো, কিন্তু তাও দিদি তুমি একবার ভেবে দেখো না, দিনের শেষে ওই বউটার যা কষ্ট হবে এই ঘটনাগুলোর পর, সেটা হয়তো আমাদের অনুমানও নেই। বেশিরভাগ দোষটাই তো শ্যামলী কাকিরই মনে হচ্ছে। আর মনে হচ্ছে কি, আমি নিশ্চিত। আমি তো ভাবতেই পারছি না বউটার কষ্টের কথা। ছোট, সবটা না জেনে বলে লাভ নেই রে। আমি নিশ্চিত যে তুই শ্যামলী কাকিকে যতটা খারাপ ভাবছিস ততটা খারাপ উনি নন। এমনকি আমি তো বলবো উনি খারাপই নন। এই এই পৃথিবীতে না কেউই খারাপ হয় না। পরিস্থিতি অনুযায়ী সবাই কম বেশি পাল্টে যায়, কিন্তু খারাপ কেউই হয় না রে। তুই একটু বেশি বেশি শ্যামলী কাকিমার উপরে রাগ করছিস। জানি না দিদি, তোমার কথা আমি মানতে পারলাম না। শ্যামলী কাকিকে তুমি কিভাবে ভালো বলছো আমার এটা মাথায় ঢুকছে না। আর তোমার মনে ওই বউটার জন্য এতটুকুও কষ্ট নেই? তুমি তো এত কঠোর না দিদি। তোমাকে দেখে তো আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, কেমন সব অবাক লাগছে। উফ, না রে ছোট, তুই ঠিক বুঝতে পারছিস না। আমি শুধু বলতে চাইছি যে কেউই পুরো খারাপ হতে পারে না। মানে ঘটনাটা খুবই খারাপ হয়েছে, এটা তো ঠিক কথা, কিন্তু তাই বলে সব মানুষগুলো পুরোপুরি খারাপ না রে। আচ্ছা ছাড়, এসব সময়ের সাথে সাথে সব বুঝে যাবি। দেখ তো, আর বাসন নেই তো? সব মাজা ধোয়া হয়ে গেছে তো? হ্যাঁ দিদি, বাসন তো সব মাজা হয়েই গেছে। তাহলে তুমি আগে স্নানটা সেরে ফেলো, তোমার হলেই আমি স্নান করে নেব। খুব খিদে পাচ্ছে গো দিদি, তাড়াতাড়ি করো না স্নানটা। আমার তো মনে হচ্ছে স্নান না করেই খেতে বসে পড়ি। আমি তো পারলে আর স্নান করতেই চাইছি না, এত জোরে আমার খিদে পেয়েছে। খিদে পাবে না? আজকে তো সব তোর পছন্দের রান্নাগুলো হয়েছে। নারকেল দিয়ে মোচা আর বিউলির ডাল। এই হলে তো তোর দেরিতে খিদে পাবে এটা সম্ভবই না। দাঁড়া, এখনই আমার স্নান হয়ে যাবে, তারপর তুইও স্নান করতে চলে যাস। আমি ততক্ষণে ভাত বেড়ে ফেলবো, ঠিক আছে? যাতে স্নান থেকে এসেই তাড়াতাড়ি করে খেতে বসতে পারিস। কি খাওয়া দাওয়ার কথা হচ্ছে এই দুটি বউতে মিলে? হ্যাঁ, এখনো খাওয়া হয়নি নাকি? দুপুর তো গড়িয়ে এলো। যাকে যাক, শোনো, আমার তো সবার বাড়ি যেতে যেতে দুপুর গড়িয়ে এলো। ভেবেছিলাম এই দুপুরে আর আসবো না, কিন্তু তোমাদের দুটিকে বাইরে গল্প করতে শুনে ভাবলাম তোমাদেরকেও এখনই বলে যাই। জানোই তো বৌমা,
আমাদের বাড়িতে নতুন বৌমা আসার সাথে সাথেই বেশ কিছু ভুল বোঝাবুঝি এইগুলো হয়েছিল। আমাদের মধ্যে এইসব হওয়ায় বৌমা তো রাগ করে বাপের বাড়ি চলে গেছিল। যাকে যাক, কিন্তু এইসব অশান্তি আর বাড়াবাড়ি না করে আমরা আবার সব বোঝাপড়া করে নিয়েছি। হ্যাঁ, তোমরাই বলো না, এইসব অশান্তি বাড়াবাড়ি করার কি কোনো মানে হয়? তাই না? তাই তো সব ভুল বোঝাবুঝি মিটিয়ে কাল বৌমার আবার গৃহপ্রবেশ রেখেছি। এই উদ্দেশ্যে তোমরাও নিমন্ত্রিত, তোমাদেরকেই নিমন্ত্রণ করতে আসলাম। তা কাল দুপুর বেলা তোমরা সকলে মিলে আমাদের বাড়ি গিয়ে দুটো ডাল ভাত খেয়ে এসো, কেমন? বাহ, এটা তো সুখবর কাকিমা। যাক, খুব ভালো লাগলো এটা শুনে। নিশ্চয়ই যাব আপনাদের বাড়ি। তবে কাকিমা, আজকেই দুপুরে যখন আপনি এসেছেন, আপনিও আমাদের বাড়িতে দুটো ডাল ভাত না খেয়ে যেতেই পারবেন না, এইটা বলে রাখলাম। এই ভর দুপুরে আপনি না খেয়ে চলে গেলে যে আমাদেরও অমঙ্গল হবে। যা ছোট, কাকিমাকে নিয়ে ঘরে বসা, আমি স্নান করে আসছি, আমার এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো সুযোগ ওনার থেকে সব ঘটনা জেনে নেওয়ার। দিদি বলেছিল সব দোষ নাকি শ্যামলী কাকিমার না। আর এখন তো শ্যামলী কাকিমার কথা শুনেও তাই মনে হচ্ছে উনি অতটাও খারাপ না। না না, আগে ওনার সাথে কথা বলি, এটাই একদম ঠিক সুযোগ। কি রে ছোট, যা শ্যামলী কাকিমাকে নিয়ে ভিতরে যা। চুপ করে এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? এই না না, এই সবের আবার কি দরকার? আমি অন্য কোনো দিন আসবো ক্ষণ, এখন বাড়ি যাই, আমারও তো বাড়িতে অনেক কাজ পড়ে আছে গো। না না কাকিমা, আপনি না বললেই হলো। অন্যদিন যখন আসবেন তখন আসবেন, আজকে আপনাকে ছাড়ছি না। না মানে, অন্যদিন আসতেই পারেন, কিন্তু আজকে তাই বলে আপনি না খেয়ে চলে যাবেন, এটা তো হতে দেওয়া যাবে না। আপনি জানেন কাকিমা, আজকে আমার পছন্দের নারকেল দিয়ে মোচা আর বিউলির ডাল হয়েছে, তাই তো আজকে আপনাকে না খাইয়ে যেতে দেওয়াই যাবে না। চলুন চলুন, আগে ঘরে চলুন, দিদি স্নানটা করে আসুক, ততক্ষণে আমরা গল্প করি, চলুন। আপনি ভাবতেও পারবেন না কাকিমা, আপনার মুখে এটা শুনে যে কি আনন্দ লাগছে যে আপনি আপনার বৌমাকে আবার বাড়িতে নিয়ে এসেছেন। যাক বাবা, সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেছে, যে এটাই অনেক বড় কথা। আসলে কি বলুন তো কাকিমা, এখনকার দিনের মেয়েরা না একটু এমনই হয়, ওরা কিছু মানিয়ে নিতেই পারে না। তাও যে আপনি ওকে নিয়ে আবার সংসার করবেন বলছেন, সেটাই তো অনেক বড় ব্যাপার। আরে না না গো ছোট বউ, আমার বৌমাটা না খুব ভালো। এখনকার দিনের মেয়েদের কথা তো আমি জানি না, তবে ও খুব ভালো মানুষ। নেহাতি একটা পারিবারিক ভুল বোঝাবুঝি হয়েছিল, ওই গয়নাগাটি নিয়ে আর কি। যাকে যাক, আমি প্রথমেই জানতাম ও আমার লক্ষ্মীমন্ত বৌমা, ও কিছু ভুল করতেই পারে না। তবে কাকিমা, আমি যে শুনলাম আপনি নাকি ওকে ঘর থেকে বের করে দিয়েছেন, না মানে সারা গ্রামে তো তাই আলোচনা হচ্ছে, তাই আপনাকে জিজ্ঞেস করলাম আর কি। আরে ধুর, লোকের আলোচনা, লোকে কত কি বলে, এইসব ভাবলে হয় নাকি? লোকে একেবারে বানিয়ে বানিয়ে কথা বলে তিলকে তাল বানিয়ে দেয়। এ আবার নতুন কি গো? যুগ যুগ ধরেই এই ঘটনা ঘটছে। তা তোমার যদি আমার কথায় বিশ্বাস না হয়, তাহলে আমার বৌমাকে আড়ালে গিয়েই বরং জিজ্ঞেস করো যে আমি ওকে তাড়িয়ে দিয়েছিলাম
নাকি ও নিজেই অভিমান করে বাপের বাড়ি চলে গেছিল? তুমি নিজে ওর সাথে কথা বলে দেখো, তাহলে যদি সব বুঝতে পারো। দিদি, তুমি ঠিকই বলেছিলে গো, শ্যামলী কাকিমা অতটাও খারাপ না। আর অতটাই বা বলছি কেন, আমার তো মনে হলো উনি একটুও খারাপ না। কিন্তু তাও ওনার নামে কত কুৎসা রটলো বলো, ভাবা যায়? আর আমিও ওনাকে কত বেশি বাজে ভাবলাম। আমি তো তোকে প্রথমেই বললাম ছোট, আগের থেকে না জেনে শুনে কাউকে কিচ্ছু বলতে নেই। এবার তো বুঝতে পেরেছিস কেন বলেছিলাম এই কথাগুলো। আমার এই কথাটা সব সময় মনে রাখিস, যে কাউকে কোনোদিনও বিচার করতে যাবি না, কারণ কোনো মানুষই সম্পূর্ণভাবে খারাপ হয় না। বুঝেছিস তো? হ্যাঁ দিদি, খুব বুঝেছি। আর আজকে তো প্রমাণও পেয়ে গেলাম, তাও আবার বুঝবো না, এটা কি হয়? এই ভুল আমার আর কোনোদিনও হবে না। নাও, এবার তাড়াতাড়ি করে খাবারটা বাড়ো। আগে দাদাকে আর আমার বরকে গিয়ে খাবারটা দিয়ে আসি। ওদের খাওয়া হলে আমরাও খেতে বসবো তো, নাকি? আমার তো খুব খিদে পেয়ে গেছে, মোচা দিয়ে রুটি খাবো কত শখ করে রয়েছি। এর জন্যই বুঝি আমার খিদেটা আরো বেড়ে যাচ্ছে। সত্যি ছোট, তুই পারিসও, একটুও পাল্টাসনি বল। দিচ্ছি বাবা, দিচ্ছি, এখনই সবাইকে খেতে দিয়ে দিচ্ছি।